এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা ফোন ছাড়া কিছুই বোঝে না। দুদণ্ড কারোর সাথে ঠিক করে কথা অবধি বলে না। বিকালে মাঠে খেলতে অবধি যায় না। সারা দিন ঘরের ভিতর বসে কি করে কে জানে। এই কথাগুলো আপনি আপনার চারপাশে কোথাও না কোথাও ঠিক শুনে থাকবেন, কিন্তু সত্যি করে ভেবে বলুন তো, এই দোষগুলো কি সত্যি ওই বাচ্চা ছেলে মেয়েগুলোর? এই আমরা যারা স্কুলের ছুটির অপেক্ষা করতাম বিকালে খেলতে যাব বলে, ভোরবেলা উঠতাম আম কুড়াবো বলে, কিংবা ছুটির দিনে বায়না ধরতাম বেশিক্ষণ খেলতে দিতে হবে বলে, সত্যি ভেবে দেখুন তো, এই আমরাই কি এই জিনিসগুলো পেতাম যদি আমাদের সেই সময় সমাজ ব্যবস্থা ও আমাদের পরিবার থেকে সেই অনুমতিগুলো আমাদের না দেয়া হতো? আমি আপনি ছেলেবেলায় ঠিক যেমন ছিলাম, বিশ্বাস করুন এখনকার বাচ্চাগুলো ঠিক সেই রকমই নিষ্পাপ, কিন্তু তাদের এই নিষ্পাপ মনে বিষ ভরছি আমি আপনি, আমাদের এই কলুষিত সমাজ ব্যবস্থা। যেদিন থেকে বিকালে খেলার পরিবর্তে কম্পিউটার ক্লাস করাটা বেশি গুরুত্ব পেল, সেদিন থেকেই খেলার মাঠগুলো ফাঁকা হতে শুরু করেছিল। যেদিন থেকে যৌথ পরিবারে পুরানো বাড়িতে সবাই একসাথে থাকার পরিবর্তে আকর্ষণীয় হয়ে উঠেছিল দু কামরার ফ্ল্যাটটা, সেদিন থেকেই হারিয়েছিল বাড়ির উঠান, দাদু ঠাম্মির ভালোবাসা, কাকা পিসির অকৃত্রিম স্নেহ। সাধারণ জীবনযাপনের পরিবর্তে যখন লোক দেখানো মূল্যবোধহীন আভিজাত্য বেশি গুরুত্ব পেতে শুরু করেছিল, তখন থেকেই শেষ হয়েছিল স্নেহ, মমতা, ভালোবাসা, মনুষ্যত্ব ও মূল্যবোধ। এইভাবে একটা সহজ সরল অকৃত্রিম জেনারেশনকে শেষ করে আমরা এখন দোষ দিই মোবাইল নিয়ে পড়ে থাকা বাচ্চাগুলোকে। কি অদ্ভুত, তাই না? কে বারণ করেছিল সেদিন ছেলেটাকে খেলার মাঠে যেতে? কে সম্মতি দিয়েছিল খেলার মাঠে পরিবর্তে শপিং মল বানাতে সেখানে? কে অনুমতি দিয়েছিল বাবা দাদুর স্মৃতিজড়িত বাড়িটাকে ভেঙে ফ্ল্যাট বানাতে? কে শিখিয়েছিল অন্যের ব্যাপারে না জড়িয়ে শুধু নিজেরটুকু বুঝে নিতে? আমার আপনার মতো সমাজের মানুষগুলোই করেছিল এসব, আর এখন দোষ দিচ্ছেন এই জেনারেশনকে। বাহ, দারুণ! আপনি গাছ বসাবেন, গাছে জৈব সার না দিয়ে রাসায়নিক সার প্রয়োগ করবেন অধিক লাভের আশায়, আর সেই গাছের ফল খেয়ে আপনি ভালো থাকবেন, আবার সেই গাছের ফলের বীজ থেকে হওয়া গাছ থেকে ফল খেয়ে ভালো থাকবে আপনার সন্তানেরা। না না, এটা তো হয় না। মানুষ এত হিসেব করেও ভুলটা সেই দিনই করেছিল, তাই সেদিন থেকে মানুষ জন্ম নিলেও মনুষ্যত্বে জন্ম নেওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল। বছরের পর বছর ধরে মানুষ যে ভুলগুলো করে এসেছে তারই ফল ভোগ করছে এখন। যদি এই ভুল শোধরাতেই হয়, তাহলে বাচ্চাগুলোকে ফিরিয়ে দিন তাদের শৈশব থেকেই তাদের ইঁদুর দৌড়ে নামিয়ে দেবেন না অধিক লাভের আশায়, অধিক লোভ নিয়ে। তাদের শেখান অল্পতেও জীবনে সন্তুষ্ট থাকা যায়, একটা ভালো জীবন কাটানো যায়। জীবনের সার্থকতা মানে বড় বাড়ি, বড় গাড়ি, ইংরাজি বলতে পারা বিলাসবহুল জীবন নয়। জীবন মানে শান্তি, জীবন মানে তৃপ্তি, জীবন মানে সত্যের সাথে সুন্দরভাবে বাঁচা। আমি আপনি যদি এগুলো মেনে নিয়ে জীবনে এগিয়ে চলতে পারি, দেখবেন পরবর্তী প্রজন্মের মধ্যেও এগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। বিশ্বাস করুন, বাচ্চারা দেখেই শেখে, তাই দোষ তাদের নয়। আগে আমাকে আপনাকে নিজেদেরকে পাল্টাতে হবে, তাহলে মানুষকে আর মনুষ্যত্বের পাঠ পড়াতে হবে না। প্রত্যেক ঘরে মানুষ এবং মনুষ্যত্ব উভয়ই জন্ম নেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে শ্রুতির গল্পকথার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।